হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। দীপার মা এবং বাবা দীপাকে ঘুরে দাঁড়ানোর কথা বলে। দীপার মা বাবা দীপাকে বলে যে নিজের জন্য বাঁচতে। এই ভেঙে পড়া মাকে কিন্তু তোর সন্তানেরাও দেখতে চাইতো না। বিশেষ করে রূপা চাইতো তার মা ঘুরে দাঁড়াক, তার মা নিজের পায়ে দাঁড়াক। তার মাকে এভাবে দুর্বলভাবে দেখতে চায় না রূপা নিজেও। তাই সন্তানদের কথা ভাব, নিজের কথা ভাব, ঘুরে দাঁড়া। দীপার হাতে জয়নিং লেটারটা তুলে দিয়ে দীপার বাবা দীপাকে জানায় যে মায়ের ছোঁয়া নামে যে ইউটিউব চ্যানেলটা তোর আছে আর কি, ওখানে অনেক মানুষ তোকে চেনে, আর ওই ভিডিওর মধ্যে দিয়েই তোকে মুম্বাইতে একটা কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের একটা রেস্টুরেন্টের কুক ইনস্ট্রাক্টর তুই। এই চাকরির মধ্যে দিয়েই তোকে ঘুরে দাঁড়াতে হবে দীপা। তুই চাকরিটা কর এবং মুম্বাই শহরে চলে যায়। একটা নতুন শহর, নতুন জীবন, স্বপ্ন পূরণের জন্য একটা নতুন পথ, যেই পথ ধরে তুই তোর লক্ষ্যে গিয়ে পৌঁছাবি। দীপা কল্পনা করে সূর্য তাকে এসে বলছে, দীপা তুমি নিজের পায়ে দাঁড়াও। তবে শোনা সূর্য এরা কোথায় আছে? দীপা যখন কল্পনার মধ্যে দিয়ে জানতে চাই সূর্যর কাছে, সূর্য তখন বলে যে জানতে পারবে না দীপা, তবে তোমাকে খুঁজে নিতে হবে আমাদেরকে। অর্থাৎ মুম্বাই শহরে সূর্য আর সোনা যে আছে সেটা স্পষ্ট। দীপা বেরিয়ে পড়ে এবং দীপা মুম্বাই শহরের উদ্দেশ্যে বেরিয়ে যখনই ট্রেনে উঠতে যাবে তখনই ব্লগার মেয়েটি দীপাকে সে একটা ইউটিউব চ্যানেল গিফট করে। একই সাথে দীপাকে বলে যে চারদিকে দীপার নাম ডাক ছড়িয়ে গেছে, মায়ের ছোঁয়া এখন সবাই মোটামুটি চেনে। এরপরে দেখা যায় যে দীপার ট্রেনে ওঠার আগে সোনা আর রূপার মুখটা কল্পনা করে, সোনা আর রূপাকে ভাবে, সোনা রূপা তাকে ডাকছে, তার সাথে যাচ্ছে এমনটা ভাবে। দীপা ট্রেনে উঠে যায়। ট্রেনে ওঠার সময় দীপার সাথে একজন, ট্রেনের মধ্যে একজন, অন্য একজনের সাথে দীপার পরিচয় হয়। সে ওই মায়ের ছোঁয়া ভ্লগ দেখে আর কি। তো সেখানে দীপার মুখ তো দেখা যায় না, তবে দীপার হাতে একটা ব্রেসলেট থাকে, যেটা দেখে ওই ভদ্রলোক ভাবে যে হয়তো এনার মতোই দেখতে মায়ের ছোঁয়া ভ্লগের ওই ভদ্রমহিলা। এবং দীপার সাথে একের ট্রেনে বসে, দীপার অপোজিট সাইডে বসে আর কি, যে ওই ভ্লগ দেখে, ওই মায়ের ছোঁয়া ভ্লগ দেখে এবং ওই রান্নার মধ্যে দিয়ে, ওই ভ্লগের মধ্যে দিয়ে সে নিজের শহরের বাইরে থেকে মা বোনদের হাতের রান্না অনুভব করে। দীপা মনে মনে ভাবে যে ওই ভ্লগ এত মানুষ দেখে, এত মানুষ ভালোবাসে মায়ের ছোঁয়া ভ্লগকে। এরপরে দেখা যায় দীপা নতুন শহরে পৌঁছে যায়, মুম্বাই শহরে। এবং শহরে দীপা কাউকেই চেনে না। দীপাকে একটা ঠিকানা দেওয়া হয়, দীপা সেই ঠিকানা ধরেই যাচ্ছে। বোঝাই যাচ্ছে এই মুম্বাই শহরে আমরা আবার দেখতে পাবো দীপা, সূর্য, সোনা, রূপা এদের গল্প। দেখার বিষয় যে মুম্বাই শহরে দীপা এবং সোনা, সূর্যকে আমরা দেখেছি, কিন্তু রূপাকে এখনো দেখতে পাইনি। রূপা কিভাবে ফান্টুসদের সাথে মুম্বাই শহরে আসছে এবং মুম্বাই শহরে কিভাবে মায়ের দেখা সে পাচ্ছে। যেহেতু এই মায়ের ছোঁয়া ব্লগ মোটামুটি সকলে চেনে, দীপার মুখ না দেখা গেলেও দীপাকে যারা চেনে তারা কিন্তু দীপাকে চিনতে পারবে। মায়ের হাতের খাবারের মধ্যে দিয়ে রূপা কিভাবে তার মাকে চিনতে পারছে, সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা ওইটাই জানতো যে দীপা যেন এবার রূপার হদিশ পায়, রূপা যে বেঁচে আছে, অপরদিকে দীপাও যে বেঁচে আছে, সেটা যেন দীপা রূপা দুজনেই জানতে পারে। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।